তো শোলের ভালোই কন্ডিশন খারাপ হয়েছে। তো কি বলবো বললাম, ডাক্তার চেক আপ করার পর ফাইনালি এগুলো রেডি করেছে আমার জন্য। স্লাইন দিয়ে বলছে এখন। তো শোলের ভালোই মাত্রা খারাপ হয়েছে বা দেখা যাচ্ছে কন্ডিশনে, তো ওষুধ দাবাই দেখাচ্ছে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। স্লাইন দিবে এখন, স্লাইনের ওয়েট করতে হবে ফাইনালি। আর ভিডিওটা কন্টিনিউ করে দেখে থাকো, পরিস্থিতি ভালোই মোটামুটি। স্লাইন দেওয়া কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট স্লাইন দেওয়া। আর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ফাইনালি দিয়েছে ব্যাপার। আজকে কী বলবো, কন্ডিশন খুবই খারাপ, গাড়ি খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, চলতে হবে। যেহেতু আমরা বাইরে ট্রাভেল করি, এগুলো ভাবলে চলবে, ভাবলে চলে হবে না, খারাপ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং সবাইকে জানাই। তো কালকে রাত থেকে শরীরে একটা বড় প্রবলেম হয়েছে, মানে হাত পা খুব চাবাচ্ছে, ব্যথা করছে প্রচণ্ড, কিছু বুঝতে পারছি না। না জ্বরের মুভমেন্ট বুঝতে পারছি, খাওয়ার মুভমেন্ট একবারে শরীরে নাই, মানে খেতে ইচ্ছে করছে না। একটা যে মানুষের এনার্জি থাকে, সেই এনার্জি একবারে নেই। আর শরীরটা কালকে পরশু দিন থেকে দুদিন হয়ে গেল খারাপ লাগছে, কিন্তু অতটা বুঝতে পারছি না ঠিক মতন, মানে তাল করতে পারছি না। মানে যেই আমি সিঁড়ি, আমাদের যে মানে বিল্ডিং হয়, বিল্ডিংয়ের যে সিঁড়ি আমার উঠতে মানে কোনো টাইমে লাগে না, সেই সিঁড়ি উঠছি তো শোল হাঁপিয়ে যাচ্ছে, খাপিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে ঝট করে উঠে বসছি, মানে শোলের যে একটা তাগত, সেই তাগত এনার্জিটা পাচ্ছি না। তো যাই হোক, তো আজকে আবার একটা ঘটনা হয়ে গেছে। মামা গেছে অন্য সাইডে, তো বাইরে গেছে, তো পকেটে করে বাইকের চাবিটা নিয়ে চলেছে। বাইকের চাবি নিয়ে যায়নি, অন্য কারে গেছে, চাবি নিয়ে চলে গেছে। এখন আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে কমফোর্টেবল ব্যাপার, কোনো ব্যাপার নেই, কোনো ম্যাটার করে না অবশ্য। তো ফাইনালি এখন আমি যাচ্ছি হসপিটালে যাচ্ছি ফাইনালি, হচ্ছে ব্যাপার। তো ব্লগটার সঙ্গে থাকো, সাথে থাকো। আর মানুষ জীবনে চলতে গেলে তো প্রবলেম আসবে, প্রবলেম থাকবে, প্রবলেম সিক্রেট হবেই, সেটি নিয়ে কোনো ম্যাটার, কোনো টেনশন করলে হবে না। যেহেতু আমরা প্রবাসে থাকি, বাইরে থাকি, আমাদের প্রবলেমগুলো নিজেই সলভ করতে হবে, নিজেই প্রবলেমগুলো সলভ করে ম্যাটারগুলো সলভ করতে হবে। যদি না করি, ভেঙে যাই, তাহলে কিন্তু বহুত বড় প্রবলেম চলে আসবে বা সিনক্রেট হয়ে যাবে। তো বেসিক্যালি ভাবা চিন্তা না করে, তাই গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। তো কি বলছে ডক্টর, কি চেক আপ দিচ্ছে, কি করছে, কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আর এইভাবেই দিনকালগুলো চলছে, আমার খুব ভালো যাচ্ছে না। যাই হোক, তো শোলের ভালোই কন্ডিশন খারাপ হয়েছে। তো কি বলবো বললাম, ডাক্তার চেক আপ করার পর ফাইনালি এগুলো রেডি করেছে আমার জন্য। স্লাইন দিয়ে বলছে এখন। তো শোলের ভালোই মাত্রা খারাপ হয়েছে বা দেখা যাচ্ছে কন্ডিশনে, তো ওষুধ দাবাই দেখাচ্ছে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। স্লাইন দিবে এখন, স্লাইনের ওয়েট করতে হবে ফাইনালি। আর ভিডিওটা কন্টিনিউ করে দেখে থাকো, পরিস্থিতি ভালোই মোটামুটি খারাপ। বাই দেখা যাচ্ছে। কিছুদিন আগে মানুষকে আমি হসপিটালে নিয়ে আসতাম, ভর্তি করতাম, নিয়ে যেতাম। আজকে এমন হয়ে গেছে, আমাকে নিজেকে হসপিটালে ভর্তি হয়েছে। তাহলে কী কন্ডিশন চলছে আর কী পরিস্থিতি চলছে। সময় মানুষের কীভাবে মানে পাল্টে হয়ে যায়, মানে বলাই মুশকিল বা বলানো যায় না। দুই একদিন আগেই শরীর সুস্থ ছিল, দুই একদিনের মধ্যে শরীর খারাপ হয়েছে, কন্ডিশন এতটা খারাপ হয়েছে যে আমি স্লাইন চলছে, স্লাইন দিতে হচ্ছে। এই পরিস্থিতি তাহলে চলে এসছে বা হচ্ছে বা চলছে, কিছু বলার মতো নেই। তো কাজকর্ম করি আমরা, তো শরীরে এরকম প্রবলেম আসতে থাকবে বা হতে থাকবে, সেগুলো নিয়ে ঘাবড়ানোর খুবই কিছু নাই। তো চলো, ব্লগটার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, কন্টিনিউ করো। আর এরকম টুকটাক কষ্ট লাইফে আসতে থাকবে, এগুলো নিয়ে ঘাবড়ালে বা কোনো কিছু হলে চলবে না। এগুলো স্যাক্রিফাইস করতে হবে, না করলে কিছু পরিস্থিতি করার মতো নেই। ভাবনার শেষ নেই, চিন্তারও শেষ নেই। আরেকটা লাগালো, একটা শেষ হয়েছে অলরেডি, আরেকটা লাগাচ্ছে। এটা ছোট লাগাইছে, তখনটা বড় ছিল।
আর হসপিটালে ফাইনালি আমি একাই এসেছি বা একাই আসছি, লোকজন নেই কেউ, তো ক্যামেরা ধরার লোক নেই, একলাই সব কিছুতে আমি ভিডিও শ্যুট করবো আর ভিডিও পোস্ট করি, এটা হচ্ছে মেন। আর কয়েকদিন আগে আমার শরীরটা খারাপ হয়েছিল, ম্যাক্সিমাম সপ্তাহখানেক আগে আমি ঠিক পেয়েছিলাম হালকা পাতলা, কিন্তু অতটা জোর দেয়নি, মনের জোরে কাজ করে গেছি অলরেডি। কয়েকদিনে আজকালে বেশি হয়ে গেছে, প্রায় হসপিটালে বেডে শুয়ে শুয়ে ভর্তি আছি আমি একা। কিছু করার নেই, কষ্টের শেষ নেই। চলো স্লাইন দেওয়া কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট স্লাইন দেওয়া। আর কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এই হচ্ছে ব্যাপার। আজকের কী বলবো, কন্ডিশন খুবই খারাপ, গাড়ি খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, চলতে হবে। যেহেতু আমরা বাইরে ট্রাভেল করি, এগুলো ভাবলে চলবে, ভাবলে হলে হবে না। চলো দুটো আড়াইটার দিকে হসপিটাল থেকে আসার পর কিছু খাওয়া দাওয়া করার পর শুয়ে গেছি, তো ম্যাক্সিমাম উঠলাম 5টার দিকে। উঠে আর ভিডিও শ্যুট করতে একদম ইচ্ছা নেই, মুড নেই, পুরো শরীরটাই খারাপ লাগছে, সেজন্য কোনো কিছু শ্যুট করিনি। আজকের যা ব্লগটা তুলে ধরেছি, পুরো পরিস্থিতিটাই খারাপ চলছে। হঠাৎ করে আমার শরীর খারাপ, অসুখ, জ্বর, আমি নিজেও ভাবতে পারছি না, তো যাই হোক কিছু করার নেই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ইউটিউব থেকে যদি দেখে থাকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা।